দর্শন যেন একটা নিত্য নৈমিত্তিক সহজ কাজ হয়ে গেছে। আমরা গত কয়েকদিন আগে দেখেছি বাবার হাত থেকে নিয়ে ধর্ষণ, তারপরে হত্যা, এরপরে দাদি নাতনিকে একসাথে নাতনিকে ধর্ষণ করে হত্যা, দাদিকে কুপিয়ে হত্যা। এরপরে আমরা আরও অনেক দেখেছি। গতকালকে দেখেছি যে রুমমেটকে কুপিয়ে ৭ টুকরো করে শহরের বিভিন্ন অঞ্চলে ফেলে রেখেছে তার রুমমেট। এরপরে সবথেকে হৃদয় বিদারক যে বিষয়টা আমরা দেখেছি, ইরা নামের মেয়েকে সীতাকুণ্ডে বাবার সাথে শত্রুতার জের ধরে গলায় ছুরি মারে। ছুরি মারার পর মেয়েটি মারা যায়। তো মাঝে মাঝে মনে হয় এই বাংলাদেশে কেন আমরা বেঁচে আছি, বা সৃষ্টিকর্তা কেন এই বাংলাদেশটাকে শেষ করে দেয় না। ধরুন 7 বছরের একটা শিশুকে আদর করতে কার না মন চায়? এই শিশুটা যদি অন্যায় করে, কাউকে বকা দেয়, কারোর সাথে বাজে ব্যবহার করে, তারপরেও তো এর গায়ে হাত তুলতে গেলে হৃদয় কেঁদে ওঠে। তারপরে কি নিষ্ঠুর যুগ যে বাবার হাত থেকে মেয়েকে নিয়ে গিয়ে ধর্ষণ করে হত্যা করে। এরপরে দাদি নাতনিকে কিশোরীর লাশ পাওয়া যায়। বিবস্ত্র বাংলাদেশ। কোথায় আইন, কোথায় শৃঙ্খলা, কোথায় কি? আমাদের দেশে যারা দর্শন করে তাদেরকে ধরা হয়, ধরে তাদেরকে সর্বোচ্চ জেল দেওয়া হয়। কখনো আমরা ফাঁসি দিয়েছে এমন নিউজ কি পেয়েছি আদৌ বাংলাদেশে? পাইনি। এই যে গতকাল আমরা দেখলাম ইরা নামের ছোট্ট মেয়েটা, তার কি দোষ ছিল? তাকে গলায় ছুরি মেরে হত্যা করে ফেললো। কেমন লাগতেছে এখন তার বাবা মায়ের? আমার নিজের একটা ছোট মেয়ে আছে, তার ১.৫ বছর বয়স। আমার মনে হচ্ছে যে বাবার মেয়েটা আজকে এর শিকার হয়েছে, সে কীভাবে বেঁচে থাকবে? তার বেঁচে থাকার অবলম্বন তো শেষ করে দিয়েছে। এই বাংলাদেশ নগ্ন হয়ে গেছে, পুরোটা জুড়ে নগ্ন হয়ে গেছে। এই দেশে সরকার এসেছে, সরকার গিয়েছে, গত অর্ধ শতক ধরে পরিবর্তন হয়েছে, কিন্তু আইন লিখিত আছে সেটা প্রয়োগ হয়নি, নিয়ম লিখিত আছে সেটা প্রয়োগ হয়নি, নিয়ম করতেছে সেটা প্রয়োগ হয় না। নিয়ম ধনীর ক্ষেত্রে একরকম, দরিদ্রের ক্ষেত্রে আরেক রকম। আমরা বাংলাদেশে না ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছি। আমাদের এই বাংলাদেশের সকল মানুষ, 90% মুসলিম চায় পুরো বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা হোক, কিন্তু বাংলাদেশে নয়। কারণ বাংলাদেশে ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাদের চুরি, তাদের ভণ্ডামি, তাদের বদমাইশি, তাদের অশালীন কাজ, এগুলো বন্ধ হয়ে যাবে। আর এগুলো যদি বন্ধ হয়ে যায়, তারা বাঁচবে কী করে? আমরা যতটা অগ্রসর হচ্ছি ততটাই বিবস্ত্র হয়ে যাচ্ছে বাংলাদেশ। আমার মাঝে মাঝে চিন্তা হয়, আগামী দিনগুলোতে এই দেশে আমরা কীভাবে বসবাস করব? আমরা বিপ্লব করেছি, কিন্তু আমরা বিপ্লবকে প্রতিষ্ঠা করতে পারিনি। আজকে দেখেন ইরান এর বিপ্লবরক্ষী গার্ড তার নেতার জন্য জীবন দিয়ে দিচ্ছে, প্রাণপণে হামলা করছে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। আমরা কি পেরেছি বিপ্লব পরবর্তীতে ন্যূনতম কোনো একটা দাবি আদায় করতে? পারিনি। আমাদের দেশের আপ টু বটম এমন অবস্থা হয়ে আছে, যেটা যে কোনো সরকারের ক্ষেত্রে বর্ধনশীল করা, পরিবর্তন আনা কখনোই সম্ভব হবে না। আমরা এমন দেশে বসবাস করছি যেখানে যদি বলা হয় যে আগামীকালকে এই কিয়ামত হবে, আজকে তারা কাপড়ের দাম বাড়ায় ফেলবে। এই হুজুগে বাঙালি কোনো দিনও সঠিক নিয়ম পাবে না, সঠিক বিচার পাবে না। কারণ এরা সঠিক বিচারের জন্য মাঠে নামে না, এরা সঠিক বিচারের জন্য মাঠে নামলেও একত্রে থাকতে পারে না।